বিজয় সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বললেন, শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে সবাইকে। স্পষ্টভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের এবার 16 ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বকালের বড় সমাবেশকে ডাক দিতে যাচ্ছেন, এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যে এই সমাবেশকে পরিচালিত করতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজকে। তিনি বলেন, আমার পিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, আমার বাবা আওয়ামী লীগ দলের জন্য নিজেদের জীবন দিয়েছে, আমার ফ্যামিলি এমনকি আমার শরীরের রক্তে শিরায় শিরায় আওয়ামী লীগ মিশে আছে, সুতরাং আমার দায়িত্ব আছে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ এই সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো লাখো আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করবে। এদিকে সাধারণ জনগণ বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সংস্কারের কাজ করতে গিয়ে সাধারণ মানুষের দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অবস্থা নষ্ট করে দিয়েছে। আমরা এখন আগের মতো দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারছি না। হাসিনা যে সময় আসিন আমরা গরিব মানুষ সুখে আসলাম। ঠিক আছে না, খারাপ হোক, কিন্তু ওই কাজগুলো তো সে ভালো করেছিল। হাসিনা তো ফিরে আনা যাবে না, তবে আইলে ভালোই দেশে, দেশের লাগে ভালো। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ফুটপাত ভাড়া হচ্ছিল 4 রাত, 5 তারিখের পরে এখন ফুটপাত ভাড়া আছে 8 রাত। আইন তো যেরকম শেখ হাসিনার পকেটে ছিল, এখন দেখতেছি যে ডক্টর ইউনূসের পকেটে। এরকম করলে তো হবে না, বৈধ অবৈধ। হাসিনা তো ফিরে আনা যাবে না, তবে আইলে ভালোই দেশে, দেশের লাগে ভালো। আমরা ভালো করে চলতে পারছি, কিন্তু অভাব ছিল না, আরো অভাব বাড়তেছে, আরো অভাব বাড়তেছে। পরিস্থিতি তো অনেক খারাপ, সবকিছুর জিনিসের দাম বেশি, সবকিছুই অনেক দাম, আমরা লুজি কম সব দিক দিয়ে। হাসিনা যে সময় আসিন আমরা গরিব মানুষ সুখে আসলাম, কম ছিল না, সীমিতর ভিতরে আসিন, অনেকটু বাইরে গেছে। আল্লাহ পাকের রহমত থাকে, শেখ হাসিনা ওই দেশে আইবো, আবার মানুষের আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। ওরও বই কয় এই দেশে আওয়ামী লীগ দল না ছিল কেটাবো, শেখ মুজিব না হইতো দেশ স্বাধীন হইতো না। আজকে দেওয়ার স্বাধীন করছে, কয়টা লোক মরছে? 30 লক্ষ লোক মরছে। আগে কামাই ভালো ছিল, আগে বছর সারা বাংলা ঘুরতে পারে, বছর সারা বাংলা ঘুরে। এদিকে তো সামাই দেওয়া নেই, এরা কি দেশ নিমন্ত্রণ করবো? এরা আলু বিকাইছে 120 টাকা কেজি, জীবন বিকাইছে না করি। কেনা কইছে কোন দাম কম, দাম আরো বাড়ছে। এই জায়গা বুঝেন, পরে হেঁটে না পারে মানুষ আফসোস করে। এই চারমান জায়গা প্রথম খারাপ, পরে হেই ভালো। আমাকে তো আফসোস লাগবোই, আমার দেশ না যে কোনো দিকে শান্তি নাই এখন, বুঝলেন? রাস্তাঘাটে চললে ভিতরে শান্তি নাই, সব জিনিসের দাম বেশি, যা কিছু কিনতে যাবো দাম বেশি, ঠিক না? রাস্তায় নাই কামাই রুজি। আগে কামাই ভালো ছিল, আগে বছর সারা বাংলা ঘুরতে পারে, বছর সারা বাংলা ঘুরে। এদিকে তো সামাই দেওয়া নেই, এরা কি দেশ নিমন্ত্রণ করবো? এরা আলু বিকাইছে 120 টাকা কেজি, জীবন বিকাইছে না করি। কেনা কইছে কোন দাম কম, দাম আরো বাড়ছে। এই জায়গা বুঝেন, পরে হেঁটে না পারে মানুষ আফসোস করে। এই চারমান জায়গা প্রথম খারাপ, পরে হেই ভালো। আমাকে তো আফসোস লাগবোই, আমার দেশ না। যদি এত এই দেশের মানুষ ইমান আছে, এই দেশের মানুষ বড় কুত্তা, পয়সা পাশে কই আসলো এই ধরে না? শেখ মুজিব না হইতো দেশ স্বাধীন হইতো না। আজকে দেওয়ার স্বাধীন করছে, কয়টা লোক মরছে? 30 লক্ষ লোক মরছে। দিয়া সকল হয়তো সন্ধ্যা বন্ধু বেড়া পানি খাওয়াইছি, পাইলে বিশেষ খাবি। আমরা এখানে কাজ করি, দেখা যায় এখানে কাজ করি, আইলে বই থাকার সময় নাই তো। আমাদের হারাম করে খাই নাই, বাড়ি গাড়ি করে নাই, কষ্ট করে খাই, আল্লাহ ভালো লাগছে। আপনার মধ্যে দেশের অবস্থা কি এখন? দেশের অবস্থা তো করলাম ওই, কোনো শান্তি নাই, সব জিনিসের দাম বেশি, কোনটা দাম কম। আগে কামাই করতে 1000, কামাই 500, শান্তি হলো কেন? হ্যাঁ, এইভাবে যদি চলে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে যা করে আল্লাহ করবো, বুঝলেন? আল্লাহ সব উপায় নাই। শোনেন, আপনি আমার শক্তি নাই, আহান না শেখ হাসিনা, এক আল্লাহ পাকে ভালো বলতে চেয়ে হতো। করোনা ভাইরাস ছিল, সারা পৃথিবী কাঁপছিল, যে আল্লাহ পাকে রহমত থাকে, শেখ হাসিনা ওই দেশে আইবো, আবার মানুষের আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। ওরও বই কয় এই দেশে আওয়ামী লীগ দল না ছিল কেটাবো, ওই করলাম আল্লাহ পাকের ইচ্ছা। গাড়ি পাশ করাই পারলাই, ব্যক্তি আল্লাহ পাশ করাইবো না।
কি নিষিদ্ধ কমিটির লিগা আমরা গরিব মানুষ চাই শান্তি, ঠিক আছে? শান্তি পাইছ কি নিষিদ্ধ? জনগণ স্যার এক বছর দেখি আমাদের কি আমরা জনগণ নেই, আমার কি কামে লাগে? কাকা এই দেশের নাগরিক কিছু না হররা বুঝিয়ে গেছে, কেটে গেছে, লেখাপড়া যায়নি, আমার সবাই গাড়ি কম দাম আইডিয়া নাই, বুঝলেন? আপনারা বোঝেন আমার ভাই মুখ কি জানেন, জিনিসের দাম কম, একটু শান্তি থাকতে কামাই হইতে ভালো হইতে, কারণ কামাই হইতে ভালো হয় না, জিনিসের দামও কম না। হ্যাঁ অটো গাড়িতে খাইয়া দিচ্ছে টাকাটা, বুঝছেন কাকা? এটা কেনা ব্যর্থতা, আপনার ব্যর্থতা, সরকার ব্যর্থতা। কারা কাকা এই সরকারে কে বসাইছে? আল্লাহ পাকে কই দাঁড়ে, বুঝলেন না? ওই কাম করে দিলাম কি আর, সব আল্লাহ নীলা খেলা, বুঝছেন? কতই একটা বাংলা একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে? অথবা আওয়ামী লীগের যেই পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য বিস্তার করে আবারও কি মাঠে টিকে থাকতে পারবে? মানসিক মনোবল কি ঠিক আছে? যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পোতাই গেছে, গর্তে ঢুকে গেছে, আসলে কি বিষয়টা তাই? নাকি না যখন প্রয়োজন হয় তখন আবার রাজপথে ফিরে আসে, পুরনো যে রূপটা সেটাকেও মানুষের সামনে নিয়ে আসে? আর এই রকমের অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই মানে প্ল্যান পরিকল্পনা অথবা যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপের মধ্যে তারা ধরেন আরও এক ধাপ আগায় দিবে যে হ্যাঁ আওয়ামী লীগরা সেটা নিষিদ্ধ করা দরকার। কেন? তারা এখনো ভালো হয় নাই। আমরা আজকে নরসিংদীর রায়পুরায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলা আমার কাছে মনে হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করেন যে এখনো আধিপত্য বিস্তার নিয়ে চিন্তা ভাবনা করে। তবে এই খেলাতে এখন বিএনপিও লিপ্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই যে ধরেন আগামী বিজয় দিবসে বিজয় মেলা পালিত হবে, দুই গ্রুপ লাইগা 12 জন আহত। বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলোকে কেন্দ্র করে বিএনপি যেখানে মোটামুটি ভালোই ভূমিকা রাখছে, তা আওয়ামী লীগ ভাবতেছে মাঠটা তো আমাদের ছিল, অস্ত্র জমা দিছি, নেতা ভাগছে, কিন্তু ট্রেনিং তো ভুলি নাই, আছে মেশিনারিজ আছে কিছু, এটা প্রমাণ করছে যে আমরা এখনো দুর্বল হয়ে যায় নাই। আমরা এখানে যেই ঘটনা ঘটছে, এখানে একজন ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন, বুঝতে পারেন? এমনি আওয়ামী লীগের নামে মামলার অভাব নাই, আর এরকম একটা ঘটনায় কত হাজার নেতা কর্মীর নামে মামলা হবে এটা ভাবা যায়? আপনার এখানে আহতের সংখ্যা হচ্ছে 10 জন। আর এই ঘটনা ঘটছে কোথায়? রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে। তো রায়পুরা থানার ওসি যিনি আছেন, তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলছেন যে নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, বয়স 55, সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম 32, একজন নারীও এখানে নিহত হয়েছে। তারা উভয়ই রোবেল গ্রুপের সদস্য। রোবেল নামটার মধ্যে একটা ভাব আছে, হ্যাঁ আমি দেখছি অনেকে একটু থাকে দেইরে। আচ্ছা, আহতরা হলেন আমির হোসেন, যার বয়স হচ্ছে 21, রাব্বি মিয়া 24, আরও 10 জন, বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ এবং স্থানীয়রা কি বলছে যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আমরা যদি দেখি, রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের 9 নং ওয়ার্ড সদস্য বশিরউদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এতে হারুনুর রশিদের সমর্থকরা তাকে বশিরউদ্দিনের উঠানেই কুপিয়ে হত্যা করে। আব্দুল জব্বার বলছেন ওসি সাহেব যে দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দিন শেষে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন এই ঘটনাগুলোর আসলে ইফেক্টটা ব্রডলি কোথায় যাচ্ছে? ব্রডলি এখানে যাচ্ছে যে আওয়ামী লীগ ভালো হয় নাই। গেল 4 মাস যাবৎ যেহেতু গণমাধ্যমে এই সকল নিউজ আর আসে না, এখন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ব্যস্ত, ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে এখনো তারা মাঠে আছে, প্রয়োজন লাগলে 2-4টা লাশ এমনি ফেলাই দিবে। আবার বুঝছেন, আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায়, এটা মাথায় রাখতে হবে। আপনি যখন যে কোনো একটা জায়গায় অপকর্ম করছেন, আপনি দেখেন নামের শেষে কিন্তু আওয়ামী লীগ উঠে আসছে, এটা আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা সম্পর্ক, কিন্তু গণমাধ্যম কিন্তু এটাকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে আসছে।
বদরুলের কথা খেয়াল আছে তো, আমি বারবার উদাহরণ দেই, ওই যে খাদিজা প্রেমে রাজি হয় নাই, বদরুলকে কিতা হস মাতিয়া, তো যাইয়া কিন্তু শ্রেণী দিয়া 2টা কূপ দিয়া লাইছে, পরে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেছে বদরুল লীগ। তো এরকমভাবে বিভিন্ন সময় আপনার ব্যক্তি একটা অপকর্ম বা ব্যক্তি কর্মকাণ্ড পুরো দলকে বিপদে ফেলে। আর আপনাদের এই সকল ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আরেকটু সমর্থন দরকার বা সামহাও জনগণ যেগুলো ভুলে গেছিল সেগুলো কিন্তু আপনারা স্মরণ করাই দিচ্ছেন। তো এবার এনজয় করেন বাকি সিচুয়েশন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।